হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০৪ তম ব্যাচে আজকে ২ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখানে প্রায় ৩ টা মিটিং লিংকে ১২০০ স্টুডেন্ট প্লাস জয়েন আছি। তো আপনারা হচ্ছে সকলেই ক্লাসে জয়েন করে থাকবেন এবং ক্লাস থেকে কেউ লিভ নেবেন না। কারণ আপনি যদি একবার লিভ নেন পরবর্তীতে কিন্তু আর ক্লাসে ঢুকতে পারবেন না। কজ আমাদের কিন্তু এখান থেকে স্টুডেন্ট যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু লিমিটেড। তো একবার যদি আপনি ক্লাস থেকে বের হন পরবর্তীতে কিন্তু ক্লাসে ঢুকতে পারবেন না। ওকে? তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০৪ তম ব্যাচের আজকে হচ্ছে ২ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রায় দীর্ঘ ২০২২ সাল থেকে শুরু করে এটা হচ্ছে ২০২৬ সাল দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ আমরা হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স এবং ফ্রিল্যান্সিং যে কাজগুলো না আছে এবং পাশাপাশি অনলাইন থেকে কিভাবে বাইরের সাথে কাজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমাদের যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, ডিজিটাল বাংলাদেশ কর্তৃক স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। এছাড়াও আমাদের ঢাকায় অফিস আছে ২ টি। আপনারা চাইলে অফিসেও আসতে পারেন। তো এই যে আমাদের যে ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সে আসার মতো আমরা কি শিখবো এবং কোন জিনিস নিয়ে শিখবো, সেই সম্পর্কে কিন্তু আমি হচ্ছে বিগত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি। আজকে আমি আপনাদেরকে যে কাজগুলো দেখাবো, এই কাজগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ এবং এই কাজগুলো আমরা কিভাবে করতে হয় এবং কিভাবে করব, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তবে আমি ১ম এ বিগত ক্লাসের যে কাজগুলো আছে অর্থাৎ লাস্ট ক্লাসে আমি আপনাদের যে ক্লাসগুলো নিছি কিংবা যে টপিকসগুলো নিছি সেটা একটু সম্পর্কে আলোচনা করব। তারপর আমি আমার যে ক্লাসের টপিকসটা আছে, আজকের যে মেইন টপিকস, সেই মেইন টপিকস সম্পর্কে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে? তো আমরা আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে আপনি কিন্তু এই কোর্স শেষেই কিন্তু সাফল্যের প্রতি ধাপে আপনার স্মরণীয় হিসাবে আপনি কিন্তু সার্টিফিকেট একটি পাবেন। অর্থাৎ যেটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ স্বীকৃত একটি সার্টিফিকেট এবং হচ্ছে এই সার্টিফিকেটটা কিন্তু কোর্স শেষ করে কিন্তু কি আপনি পাবেন। যেটা হচ্ছে আপনার কিন্তু কি আপনার বিভিন্ন জবের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবেন। তবে অবশ্যই কোর্সটা শেষ করতে হবে, সম্পূর্ণ করতে হবে। যদি কোর্স শেষ না করেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। ওকে? এবং পাশাপাশি হচ্ছে আমাদের এই ফ্রি কোর্স করে কিংবা হচ্ছে আমাদের এই কোর্সটি শেষ করে আপনি কিন্তু আ দৈনিক হচ্ছে কি আপনি কিন্তু হচ্ছে মাসিক ৳৮,০০০ স্যালারি কিন্তু একটা কি ইনকামের সুযোগ পাবেন। যেখানে আপনি ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে আপনি আ দৈ আম আ মাসিক কিন্তু হচ্ছে কিন্তু কি ফিক্সড স্যালারি ৳৮,০০০ কিন্তু ইনকামের সুযোগ পাবেন। তবে এইজন্য কোর্সটা সম্পূর্ণ করতে হবে এবং পাশাপাশি আমরা এই যে কাজগুলো অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে যে কাজগুলো আছে সেগুলো তো শিখবই। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে কাজগুলো আছে সেগুলো তো আমরা করবই। এর পাশাপাশি হচ্ছে আপনি কিন্তু ফিক্সড ৳৮,০০০ স্যালারি এখান থেকে পাচ্ছেন। যেটা হচ্ছে আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টের যে কাজসমূহগুলো আছে সেই কাজসমূহগুলো করে। অর্থাৎ আপনার কাছে যদি হাতে থাকা যেকোনো ২ জিবি র‍্যামের ডিভাইস যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো আমাদের করতে পারবেন। কি বললাম? আপনার কাছে যদি যেকোনো ২ জিবি র‍্যামের ডিভাইস যদি থেকে থাকে, সেটা হতে পারে আপনার হচ্ছে স্মার্টফোন, সেটা হতে পারে আপনার ল্যাপটপ কিংবা সেটা হতে পারে ট্যাব কিংবা পিসি। এই ডিভাইসগুলো যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে কিন্তু আপনি আমাদের কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখন আমি আবারও একটু একটা জিনিস ক্লিয়ার করে একটু বলি যে, আমরা এই ফ্রি কোর্সটি কেন নিচ্ছি? আমরা এই ফ্রি কোর্সটি কেন নিচ্ছি? আপনাদের প্রশ্ন আসতে পারে। বিগত ক্লাসেও কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে ক্লিয়ার করছি যে, আমরা আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি এবং পাশাপাশি এইখানে আ আমরা হচ্ছে গুটি কয়েক স্টুডেন্টদেরকে নেব, যারা কিংবা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের যে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু করবে এবং তাদেরকে ফিক্সড স্যালারি হিসেবে কিন্তু আমরা হচ্ছে মাসিক ৳৮,০০০ একটা বেতনের সুযোগ করে দেবো। সেখানে দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে আপনি কিন্তু অনলাইনে এই কাজগুলো করতে হবে। অনলাইনে এই কাজগুলো করে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন, যারা হচ্ছে আপনার আ বিভিন্ন জবে বা হচ্ছে পেশায় নিযুক্ত আছেন এবং যারা অনেকে ব্যবসায়ী আছেন, তারাও কিন্তু আপনারা চাইলে এই কোর্সটি করতে পারেন এবং এই কোর্সটি করার বিনিময়ে আপনাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ধরনের কোনো কোর্স ফি দিতে হবে না। সম্পূর্ণ, সম্পূর্ণ ফ্রিতেই আপনি কিন্তু আমাদের এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন এবং কোর্স শেষে আপনি কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেট কিন্তু অর্জন করতে পারবেন। তো অনেকেই আছেন যারা চাচ্ছেন আসলে মূলত ঘরে বসে
কিংবা হচ্ছে আমার কাজের পাশাপাশি কিংবা জবের পাশাপাশি আমার এক্সট্রা কিছু ইনকাম যদি একটু আসে তাহলে কিন্তু ভালো হবে। এবং পাশাপাশি অনেকে ব্যবসায়ী আছেন যারা ব্যবসার পাশাপাশি অনেক সময় ফ্রিতে সময় থাকেন, বা অনেকে হচ্ছে হাউস ওয়াইফ আছেন, তারা কিন্তু আপনারা চাইলে এই কোর্সটি আপনারা করতে পারেন। ওকে, তো আমরা এখানে 3টা মিটিং লিঙ্কে প্রায় 1200 স্টুডেন্ট প্লাস জয়েন আছি। ইনশাআল্লাহ আমরা ক্লাসে কি কি শিখবো এবং কোন কোন টপিকস নিয়ে কথা বলবো সেটা একটু ক্লিয়ার করবো। তো বিগত লাস্ট ক্লাস থেকে আসার মতো আমি শুরু করব, বিগত লাস্ট ক্লাসে যেখান থেকে ছাড়ছি সেখান থেকে আমি শুরু করব। তবে একটু জাস্ট আপনাদেরকে রিভাইজ দিয়ে নেই। এবং আজকে যে ক্লাসটা সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে, কজ আজকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট সমূহগ্রহণ আছে, ইন্টারন্যাশনাল মার্কেটের অ্যাকাউন্ট কীভাবে কাজ করতে হয় এবং সেখানে আমরা হচ্ছে কিভাবে আসলে মূলত অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নেব সেটা কিন্তু করব। অর্থাৎ আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করতে পারবেন না। শুধুমাত্র আজকের ক্লাস না, প্রতিটা ক্লাসই কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট ক্লাস, কজ প্রতিটা ক্লাসেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা হচ্ছে কি উপরের দিকে উঠবো। বেসিক থেকে শুরু করে আমি আপনাদের শিখাচ্ছি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমি আপনাদেরকে শিখাবো। তো একটা বাসায় 5তলায় উঠতে গেলে কিন্তু আপনাকে একটা দোতলা পার করে কিন্তু যেতে হবে। তো এই জন্য আমরা আস্তে আস্তে বেসিক থেকে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তবে একটা কথা আমি অনেকবার বলি এই জন্যই, কারণ আপনারা এখানে অনেকজন স্টুডেন্ট আছেন, সবাইকে বোঝানোর জন্য কেউ হয়তো একটা কথা একবার বললেই বোঝে, কেউ হয়তো একটা কথা একের অধিকবার বলে তখন সে বুঝতে পারে। এই জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমি একটা কথা হয়তো অনেকবার রিপিট করি, যে জিনিসগুলো আসলে মতো ইম্পর্টেন্ট, যেই জিনিসগুলো আসলে মতো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে একটু বেশি করে বলার চেষ্টা করি যেন আপনারা সেই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করেন। তো আমরা এখানে ফ্রি কোর্সের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, আমি একটু লাস্ট ক্লাসে যে জিনিসগুলো শিখেছি সেটা একটু জাস্ট রিভাইজ করে আমি আবার ক্লাসটা কিন্তু একটু কন্টিনিউ করব। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম ক্লাসে যা শিখছি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে মধ্যে কি, আমি আপনাদেরকে বলছিলাম ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে আপনি সরাসরি বাইরের সাথে কিংবা ক্লায়েন্টের সাথে যে কাজটি করতেছেন এবং তার বিনিময়ে আপনি যে ডলার কিংবা যে টাকাটা ইনকাম করতেছেন এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। ওকে, আচ্ছা, তারপর আছে হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিং আসলে মূলত কি, আউটসোর্সিং হচ্ছে তৃতীয় কোনো পক্ষ হয়ে কিংবা তৃতীয় কোনো কোম্পানির পক্ষ হয়ে আপনি তার আন্ডারে যে কাজটি করতেছেন এবং তার বিনিময়ে তার কাছ থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন এবং আপনি যে কাজগুলো সাবমিট করে দেওয়ার বিনিময়ে সেই তৃতীয় পক্ষ আবার ওই কোম্পানিকে সাবমিট করতেছে, এটাকে আসলে মতো আউটসোর্সিং বলা হয়। এটাকে কি বলা হয়, আউটসোর্সিং বলা হয়। আই রিপিট, যে আউটসোর্সিং বলতে স্যার আপনি বলছেন যে তৃতীয় কোনো কোম্পানির পক্ষ হয়ে কিংবা থার্ড কোনো পক্ষ হয়ে আপনি যে কাজগুলো করতেছেন এবং সেই কোম্পানি আবার হচ্ছে তার কাছে কাজটা দিচ্ছে এবং তার বিনিময়ে আপনাকে টাকাটা দিচ্ছে, এটাকে আসলে মধ্যে বলা হয় আউটসোর্সিং। ওকে, তো আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে আমরা আউটসোর্সিং কাজটা শিখবো, তবে এটা আমরা পরে শিখবো। আগে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং। অর্থাৎ ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে সরাসরি কোনো ক্লায়েন্ট কিংবা কোনো বাইরে কাজ করে আমরা যে টাকা কিংবা যে ডলারটা ইনকাম করব এটাকে আসলে মতো বলা হয় ফ্রিল্যান্সিং। ওকে, আচ্ছা, তারপর দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ফ্রিল্যান্সিং অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কি, ফ্রিল্যান্সিং এর অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এই বড় একটা প্ল্যাটফর্মের নাম কি, ডিজিটাল মার্কেটিং। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং তো অনেক বড় একটা জগৎ, অনেক বড় একটা দুনিয়া। এই দুনিয়াতে কাজ করতে হলে আপনাকে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। তবে প্রথমত আমি একটা কথাই বলবো যে ফ্রিল্যান্সিং এ সবাই আসে, তবে সবাই এসে এখান থেকে আসলে মূলত কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে, কোন মার্কেট প্লেসে কাজ করবে, এই জায়গাতে কিন্তু তারা হাবুডুবু খেয়ে যায়, যার কারণে তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারে না। তবে আমি আপনাদেরকে যেভাবে গাইডলাইনটা আসার মতো দিচ্ছি বা যেভাবে আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনি যদি এখান থেকে ভালো মতো ক্লাস কন্টিনিউ করেন এবং আমার দেখানো পথ অনুযায়ী যদি চলেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারবো আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এছাড়াও 11 থেকে 12 নাম্বার ক্লাসে, সরি 10 থেকে 11 নাম্বার ক্লাসে আপনি এখান থেকে দৈনিক হচ্ছে $1 থেকে $2 হলে কমপক্ষে, সর্বনিম্ন কমপক্ষে $1 থেকে $2 হলেও কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এটা আমি সর্বনিম্ন বলছি, যে যারা একদম লো কাজ করবে বা একদমই খুব কম কাজ করবে তারাও $1 থেকে $2 এখান থেকে কি করতে পারবে, ইনকাম করতে পারবে। তাহলে ভাই আপনি যদি ভালো মতো মনোযোগ সহকারে এখানে কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে আমরা কাজ গ্রহণ করবো এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোতে মধ্যে কি বা অনেক বড় বড় সেক্টর আছে, যে সেক্টরগুলোতে আমরা কাজ করব। যেমন আমি আপনাদের বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, টুইটার মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ডাটা এন্ট্রি,
তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে সিপিএম মার্কেটিং, এই সব কিন্তু কি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের একটা কি সেক্টর। এই সেক্টরগুলোতে কিন্তু কি আমরা কাজ করব। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা প্ল্যাটফর্ম স্যার, তবে এই বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে মূলত আমরা কাজ করব। আপনি যদি সঠিক সেক্টর যদি বাছাই করে ভালো মতো কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি করতে পারবেন। অনেক ফ্রিল্যান্সার আছে বা অনেকেই আছে যারা আসলে তো মূলত এই জিনিসগুলো শিখায় না, তবে আমি আপনাকে খুঁটে খুঁটে হাতে ধরে ধরে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো শিখাবো যেন আপনারা ভালো কিছু করতে পারেন। তারপরে আমি আপনাদেরকে বলছি যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে যে কাজগুলো আছে সেই সেগমেন্টে কাজগুলো করব। এর মধ্যে আমি আপনাদেরকে বলছি যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে অনেক বড় বড় অফারের ক্যাটাগরি আছে, অনেক বড় বড় কি আছে অফারের ক্যাটাগরি আছে। এই অফারের ক্যাটাগরির মধ্যে আমরা যদি দেখি একটু সিপিআই কস্ট পার ইনস্টল, অর্থাৎ পার ইনস্টলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে সিপিএল কস্ট পার লিডে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, এবং সিওডি ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং এ এক একটা কি কাজের প্ল্যাটফর্ম, কিংবা হচ্ছে কি এক একটা কাজের হচ্ছে কি ধরন। তো এক একটা কাজের প্ল্যাটফর্মের মধ্যে কিংবা হচ্ছে এক একটা কাজের হচ্ছে সেগমেন্টের মধ্যে এত হিউজ পরিমাণে কাজ আছে যা আপনার লাইফ শেষ হয়ে যাবে, তবে আপনি এই কাজগুলো শেষ করতে পারবেন না। ওকে, তারপরে আমি আপনাদের কি শিখাইছিলাম যে ট্রাফিক। ট্রাফিক মিন্স কি আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ট্রাফিক মিন্স আমরা বলতে বুঝি যে এই ট্রাফিক মানে রাস্তাঘাটে যে ট্রাফিক পুলিশকে আমরা দেখি সেই ট্রাফিক নয়। আমি ট্রাফিক মিন্স বলতে বলছিলাম আপনাদেরকে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করতেছি, এই ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের কিছু ভাষার তারতম্য নিয়ে আসতে হবে। যেমন ট্রাফিক মিন্স বলতাম পিপল কিংবা লোকজনকে বুঝাইছি, বা লোকজনকে আমরা বলতে বুঝাবো। তবে আমি যখন নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে বলবো যে ট্রাফিক মিস আসলে মতো কি, তখন আপনাদের বুঝে নিতে হবে যে ট্রাফিক মিস হচ্ছে পিপল কিংবা লোকজনকে আমরা বুঝাই। ওকে, তারপরে আমি বলছি নিশ অর ভার্টিক্যাল। নিশ অর ভার্টিক্যাল অর্থাৎ আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, আপনার পছন্দ কি। এখানে অনেকগুলো কাজ আছে, আপনি কোন পছন্দটা নিয়ে কাজ করবেন, কোন নিশটা নিয়ে কাজ করবেন, ওকে, কোন ভার্টিক্যাল নিয়ে কাজ করবেন, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখবো এবং শিখবো। তারপরে আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আমি আপনাদের বলছিলাম যে আমাদের হচ্ছে এখান থেকে আমি আপনাদের বলছি সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কাজগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলো, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার এবং কি ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই প্ল্যাটফর্মগুলোতে কি করব আমরা কিন্তু কাজ করব, এবং এই প্ল্যাটফর্মের কিন্তু কি মাধ্যমে আমরা আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করব। ওকে, তারপর আমি আপনাদেরকে বলছিলাম কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ আমরা এই যে কাজগুলো করব, এই কাজগুলো করতে হলে আমাদের কিছু কন্টেন্ট মেক করতে হবে বা কিছু উপকরণ সমূহ তৈরি করতে হবে। তার মধ্যে হচ্ছে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস, টেমপ্লেট এবং কি মিমেন্টস। এই যে জিনিসগুলো আছে সম্পূর্ণ জিনিসগুলোকে আমরা কন্টেন্ট বলি, যেগুলো আমাদের উপকরণ সমূহ, এবং সেগুলো দিয়ে কি করব আমরা আমাদের কিন্তু কাজগুলো কমপ্লিট করব। ওকে, তো যাই হোক এই পর্যন্ত কিন্তু আমরা লাস্ট ক্লাস পর্যন্ত করছিলাম। তবে আমরা হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, কি দিয়েছিলাম, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আন্তর্জাতিক মার্কেট প্লেসে কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আপনাদেরকে বলছিলাম দুটো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনার যদি আগে থেকে দুটো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনি সেই অ্যাকাউন্টগুলো দিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে স্যার না আমি কাজ করার সাপেক্ষে দুইটা জিমেল অ্যাকাউন্ট করব, এবং সেই দুটো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আলাদাভাবে করব, তবে সেটাও আপনি করতে পারবেন। এবং পাশাপাশি এটা বলছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে। তবে আমার জানা মতে এখানে আপনাদের সবারই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু কি আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারছেন, এবং সেই জয়েন করে কিন্তু ক্লাস কন্টিনিউ করতেছেন। ওকে, তো এখন আসি মার্কেট প্লেস। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেটা প্রিভিয়াস ক্লাসের কথা আমি বলছি, অর্থাৎ 1 নম্বর ক্লাসে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি এতক্ষণ আমি এই লাস্ট আমি আপনাদেরকে 10 থেকে 12 মিনিট আমি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাইলাম। ওকে, আচ্ছা এখন দেখেন মার্কেট প্লেস, হোয়াট ইজ মার্কেট প্লেস, এবং মার্কেট প্লেস আসলে মূলত কি। মার্কেট প্লেস হচ্ছে আমরা যেই জায়গায় আসলে মতো কাজ করব, যেখান থেকে কাজের বিনিময়ে আমরা টাকা ইনকাম করব, সেই জায়গাটা হচ্ছে মার্কেট প্লেস। তবে এই মার্কেট প্লেস আসলে মূলত পৃথিবীতে প্রায় 4,500 পৃথিবীতে প্রায় 4,500 প্লাস মার্কেট প্লেস আছে। কত বললাম, পৃথিবীতে প্রায় 4,500 প্লাস মার্কেট প্লেস আছে। তবে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন, এবং সেই মার্কেট প্লেস আসার মতো কেমন, সেই মার্কেট প্লেসের ধরন কেমন, এবং সেই মার্কেট প্লেসে আসার মতো কাজের কেমন আছে। ঠিক আছে,
তবে আমরা এখান থেকে যে মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে adcombo.com। কি বলছি, আমরা এখান থেকে যে মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে adcombo.com। তবে এখন বলতে হবে স্যার এই মার্কেট প্লেসে কেন কাজ করব? আমি এই যে কিছুক্ষণ আগে বললাম পৃথিবীতে প্রায় 4,500 প্লাস মার্কেট প্লেস আছে। এই 4,500 প্লাস মার্কেট প্লেসের মধ্যে ওয়ান অফ দ্য ওয়ান অর্থাৎ এই 4,500 প্লাস মার্কেট প্লেসের মধ্যে এক নম্বরের যে মার্কেট প্লেসটা আছে সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে কি অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। কি বললাম? অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক এবং এক নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু আছে 4,500 মার্কেট প্লেসের মধ্যে। এবং 2 নম্বরের যে প্ল্যাটফর্ম আছে এবং 2 নম্বরের যে মার্কেট প্লেসটা আছে এটা হচ্ছে adcombo.com, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং পরেই যে মার্কেট প্লেসটা সেটা হচ্ছে মূলত adcombo.com। এই adcombo.com মার্কেট প্লেসে কি করব, আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করব, সেখানে অ্যাপ্রুভাল নেব এবং সেখানে কিভাবে কাজ গ্রহণ করতে হয় সেভাবে কিভাবে কাজ করব সেটা কিন্তু আমি এখান থেকে দেখাবো এবং আমরা এখান থেকে কিন্তু কি কাজ গ্রহণ করব। তবে আপনি এটা বলতে পারেন স্যার এক নাম্বার মার্কেট প্লেসে আমরা কেন কাজ করব না, বা এক নাম্বার মার্কেট প্লেসে আমাদের কাজ শেখাচ্ছেন না কেন? কারণ হচ্ছে আমরা এখান থেকে বেসিক থেকে কাজগুলো শুরু করতেছি, আমরা একদম বিগিনার থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত উঠে যাব। তবে এই জন্য আমরা একবার যদি বড় মার্কেট প্লেসে কাজ করি সেখানে আসলে মধ্যে তুলনামূলকভাবে আসলে মধ্যে কি প্রতিযোগিতা আসলে মধ্যে বেশি, তুলনামূলকভাবে সেখানে প্রতিযোগিতা মূলত বেশি, যার কারণে আমরা সেই মার্কেট প্লেসে কাজ করতে পারবো না। কারণ সেখানে আগে থেকে কি অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা কাজ করতেছে, তাদের সাথে আমরা টক্কর দিতে পারবো না। যার কারণে আমরা 2 নম্বর যে মার্কেট প্লেস অর্থাৎ adcombo.com যে মার্কেট প্লেসটা আছে এই মার্কেট প্লেসে কাজ করব এবং এই মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপ্রুভাল নিতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন আমরা দেখি যে এই যে স্যার আপনি এতক্ষণ বললেন যে adcombo.com, এই adcombo.com সম্পর্কে একটু আমাদেরকে বলেন, কিংবা এই adcombo যে মার্কেট প্লেস আছে এটা সম্পর্কে একটু স্যার আমাদেরকে রিভিউটা দেন, দেখি আমরা দেখি। তো আপনারা এই adcombo.com সম্পর্কে জানার জন্য আমরা হচ্ছে যেখানে করব সেটা হচ্ছে আমি গুগলে ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। আপনি আপনার ফোনের কিংবা পিসি যে কোনো ব্রাউজার ইউজ করবেন। ইউজ করার পরে আমি গুগলের সবচেয়ে ভালো যে ব্রাউজার সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। আপনি চাইলে যে কোনো ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজারের মাধ্যমে সার্চ করতে পারেন। তো আমি গুগলে ক্রোম ব্রাউজারে আসছি, আপনি গুগলে ক্রোম ব্রাউজারে আসবেন। কোথায় আসবেন? ক্রোম ব্রাউজারে আসবেন কিংবা যে কোনো ব্রাউজারে আসবেন, আসার পরে সার্চ দেবেন afing.com। কি দিয়ে সার্চ দেবেন? afing.com। ঠিক আছে, afing.com দিয়ে আপনি কি করবেন? সার্চ করবেন। আপনি গুগলে ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি কি দিয়ে সার্চ করবেন? afing.com দিয়ে সার্চ করবেন। কি দিয়ে সার্চ করবেন? afing.com, AFFILING, afing দিয়ে আপনি সার্চ করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখেন সার্চ করতেছি AFFPYING, afing। এই afing দিয়ে আপনাকে সার্চ করতে হবে, কিন্তু afing.com দিয়ে কি করবেন? সার্চ করবেন। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, দেখেন AFFPAYING, afing দিয়ে আপনাকে সার্চ করতে হবে। afing দিয়ে যদি সার্চ করেন তাহলে কি আপনার সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আমি একটু আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। AFF, ঠিক আছে, afing দিয়ে আপনি সার্চ করবেন। কি দিয়ে সার্চ করবেন? AFFPAYING, afing দিয়ে আপনি সার্চ করতে হবে। এই afing.com এর মাধ্যমে আসলে মতো দেখবো যে adcombo মার্কেট প্লেস আসলে মতো কেমন, এই adcombo মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে কাজ করব এবং ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তারপরে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি কি বোঝাতে পারছি ভাই? আপনি গুগলে যে কোনো ব্রাউজারে আসবেন কিংবা যে কোনো ব্রাউজারে আসবেন কিংবা গুগলে এসে সার্চ দেবেন afing দিয়ে। কি দিয়ে সার্চ দেবেন? AFFPAYING, afing দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে https://www.afing.com, এখানে দেওয়া আছে afing রিভিউস অফ সিপিএ নেটওয়ার্কস। afing রিভিউ করে সিপিএ নেটওয়ার্কসের অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে কাজগুলো আছে সেই প্রোগ্রামের বা সেই কমিউনিটির। ঠিক আছে, অর্থাৎ আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করতেছি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টের মার্কেট প্লেসে কাজ করতেছি, এখানে সমস্ত মার্কেট প্লেস সম্পর্কে যে রিভিউগুলো আছে সেই রিভিউগুলো কিন্তু কি আপনি এখানে পেয়ে যাবেন। যার কারণে আমাদের কি দিয়ে সার্চ করছি? afing দিয়ে আমরা সার্চ করছি। আপনি afing দিয়ে সার্চ করবেন, করার পরে এই যে দেখেন, এই যে আমার মাউসের কার্সারটা দেখেন, মাউস পয়েন্টার দেখবেন। ওকে, তো afing রিভিউস অফ সিপিএ নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড হচ্ছে কি মার্কেটিং,
এবং কমিউনিটি, অর্থাৎ এইখানে আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কমিউনিটি এবং হচ্ছে যে রিভিউগুলো আছে সেগুলো আপনি কী করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন আমি affing.com-এ প্রবেশ করলাম। আপনি এই যে affing যে .com-টা আছে, এই affing.com-এ আসবেন। আসার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ এইখানে আমরা আসলে মতো অ্যাড কম্বো, এই যে আমি এতক্ষণ আপনাদেরকে বললাম যে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব, অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার আগে তো আমাদেরকে দেখতে হবে যে স্যার যে অ্যাড কম্বো মার্কেট প্লেস দেখাচ্ছে এখানে আসলে মতো আমরা কিভাবে কাজ করব এবং সেই মার্কেট প্লেসে আসলে মতো কতটুকু সত্যতা সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? তো দেখেন এখানে সার্চ অফ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, এই যে দেখেন কি কোথায় দেওয়া আছে, এই যে সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, অর্থাৎ এখানে আমরা সার্চ দেবো আমাদের মার্কেট প্লেস সম্পর্কে। অ্যাড কম্বো দিয়ে আমরা কি করব, সার্চ করব অ্যাড কম্বো, এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে আপনার সার্চ করতে হবে। কি দিয়ে সার্চ করবেন, এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে আপনাকে সার্চ করতে হবে। অ্যাড কম্বো দিয়ে আপনি সার্চ করলে এখানে দেখতে পারবেন যে দেখেন অ্যাড কম্বো কিন্তু আমাদের কিন্তু রিভিউ চলে আসছে এবং অ্যাড কম্বো সম্পর্কে যে বিস্তারিত যে জিনিসগুলো আছে, অ্যাড কম্বো সম্পর্কে বিস্তারিত যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো দেখেন এখান থেকে দেওয়া আছে অ্যাড কম্বো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি অফার দেওয়া আছে 4.93, তারপর হচ্ছে পে আউট দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, এগুলো কিন্তু সব রেটিং, অর্থাৎ 5 রেটিংসের মধ্যে 4.93 রেটিং দেওয়া আছে অফার্সের মধ্যে। দেখেন এই যে আমার কার্ডচারটা সকলে খেয়াল করবেন, এই যে দেখেন আমার কার্ডচারটা, এই কার্ডচারটা কিংবা মাউস পয়েন্টটা সকলে খেয়াল করবেন এবং আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা একটু হয়তো ওয়েট, আমার হয়তো স্ক্রিনটা অনেকে দেখতে পাচ্ছে না, একটু জাস্ট ওয়েট করবেন। আমি হয়তো স্ক্রিনটা অনেকে দেখতে পাচ্ছে না, একটু জাস্ট ওয়েট করবেন। আচ্ছা হয়তো স্ক্রিনটা আটকে গেছে, একটু জাস্ট ওয়েট করতে হবে, আমি এখনই ঠিক করতেছি। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করতেছি, জাস্ট একটু ওয়েট করবেন, যেহেতু আমরা এখানে প্রায় 1200+ স্টুডেন্ট, অনেক সময় হয়তো এরকম প্রবলেম হতে পারে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, ইনশাল্লাহ এখন হয়তো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এখন হয়তো আপনারা দেখতে পারবেন, জাস্ট একটু ওয়েট করতে হবে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আবারও অন করতেছি, ঠিক আছে? একটু জাস্ট ওয়েট করতে হবে, তাহলে আমরা এই স্ক্রিনটা দেখতে পারবো। যেহেতু আমরা এখানে স্টুডেন্ট সংখ্যা বেশি, এই জন্য হয়তো নেটওয়ার্কিং ইস্যু হতে পারে, ঠিক আছে? এটা স্বাভাবিক বিষয়, তবে আমি ঠিক করতেছি, কোনো সমস্যা নাই। আমি স্ক্রিন শেয়ারগুলো অফ করে দিয়ে আবারও অন করতেছি, যেহেতু আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলতেছি, এই জন্য একটু জাস্ট ওয়েট করতে হবে। ওকে, মিনিট নাম্বার 1, মিটিং নাম্বার হচ্ছে 2 এবং মিনিট নাম্বার 3, ঠিক আছে? আশা করি এখন আপনারা সকলে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি এখন সকলেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো। তো অনেক সময় হয়ে যায় মাঝে মাঝে একটু নেটওয়ার্কিং ইস্যুর কারণে হয়তো হয়ে যায়। তবে আমরা যেহেতু এখানে সাপোর্ট টিম হিসাবে আছে, যার কারণে কিন্তু হচ্ছে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি এবং দেখতে পারি, ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে affing.com-এ ছিলাম। affing.com-এ ছিলাম, কোথায় ছিলাম, affing.com-এ ছিলাম। আপনি গুগলে ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এখান দিয়ে সার্চ দেবেন affing দিয়ে, কি দিয়ে সার্চ দেবেন, AFFPAYING, affing দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে যে affings রিভিউ অফ CPA নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এইখানে আপনি এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কি আসবে, আপনার সামনে কি আসবে, এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে দেওয়া আছে সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, কি দেওয়া আছে, সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অর্থাৎ সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে আমরা এখানে সার্চ দেবো অ্যাড কম্বো দিয়ে, এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে কি করব, সার্চ করব। কি দিয়ে সার্চ করছি, অ্যাড কম্বো দিয়ে সার্চ করছি। তো দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে অ্যাড কম্বো, অর্থাৎ আমাদের মার্কেট প্লেসের নাম চলে আসছে, এটা আমাদের রেটিং দেওয়া আছে, অর্থাৎ 5 রেটিংসের মধ্যে অফার দেওয়া আছে 4.93 রেটিং। দেখেন এই যে মাউস পয়েন্টার দেখেন সকলেই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মাউস পয়েন্টারটা, তো দেখেন এখানে দেওয়া আছে অফার, অর্থাৎ 4.93% এখানে অফার্সের রেটিং দেওয়া আছে, অর্থাৎ অফার্স আছে এখানে 4.93%। তারপর হচ্ছে পে আউট রেট হচ্ছে 4.95% বা 95 পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু আপনার যে অফার রেটিংটা, এটা হচ্ছে কিন্তু রেটিং কিন্তু আমরা হিসেবে গণ্য করতেছি। তারপর হচ্ছে ট্র্যাকিং দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4.9 রেটিং। তারপরে দেওয়া আছে সাপোর্ট রেটিং হচ্ছে দেখেন
সাপোর্ট রেটিং আপনি দেখতে পারেন 4.89 রেটিং, ঠিক আছে, অর্থাৎ সবগুলো কিন্তু প্রায় একদম 5-এর কাছাকাছি, 5 রেটিংস এর কিন্তু প্রায় কাছাকাছি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই মার্কেট প্লেস অবশ্যই কি ভালো, কারণ হচ্ছে রেটিংগুলো এখানে ভালো আছে। আমরা একটু নিচের দিকে আসে দেখি যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস কি দেওয়া আছে, এই যে দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, অর্থাৎ নাম্বারস অফ অফার্স কি দেওয়া আছে, নাম্বারস অফ অফার্স। এখানে আমাদের প্রায় 779টা কি আছে, অফার আছে, অফারের ক্যাটাগরি আছে, কি বললাম 779টা অফারের ক্যাটাগরি আছে। এক একটা অফারের ক্যাটাগরির মধ্যে এত পরিমাণে কিংবা হিউজ পরিমাণের কাজ আছে যা আপনি শেষ করতে পারবেন না। তাহলে 779টা অফার্সের মধ্যে কত পরিমাণে কাজ থাকতে পারে একবার ভাবে চিন্তা করে দেখেন। আপনার লাইফ শেষ হয়ে যাবে, তবে আপনি কাজগুলো শেষ করতে পারবেন না। একটা অফারের ক্যাটাগরির মধ্যে যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 779টা ক্যাটাগরির মধ্যে কিংবা 779টা অফারের মধ্যে কত পরিমাণে কাজ আছে, তাহলে একবার ভেবে দেখেন। 779টা অফারের মধ্যে কত পরিমাণে কাজ আছে, একবার জাস্ট অ্যামেজিং করে দেখেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কমিশন টাইপ কি দেওয়া আছে, কমিশন টাইপ, অর্থাৎ এই যে আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম না সিপিএ, সিপিএল এবং সিপিএস, এই যে অফিসে কমিশন টাইপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেখতে পারবেন যে মিনিমাম পেমেন্ট $50 হলে আপনি কি করতে পারবেন, এই মার্কেট প্লেস থেকে উইথড্র করতে পারবেন। $50 হলে আপনি এই মার্কেট প্লেস থেকে কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন $50, $50। তারপর যাচ্ছে পেমেন্টস ফ্রিকোয়েন্সি, পেমেন্টস ফ্রিকোয়েন্সির মধ্যে উইকলি, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি পেমেন্ট নিতে পারবেন, প্রতি সপ্তাহে এখান থেকে আপনি কি করতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন। তারপর হচ্ছে এখন রেফারেল কমিশন কি দেওয়া আছে, 5%, রেফারেল কমিশন কি দেওয়া আছে 5%, অর্থাৎ আপনি রেফারেলের মাধ্যমে যদি কিছু করতে চান, তাহলে রেফারেল থেকে কিন্তু কি 5% কিন্তু আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার ইন হাউস, তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাফিলিয়েট ম্যানেজার্স, অর্থাৎ এই যে আমাদের মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের প্রতিটা মার্কেট প্লেসে কিন্তু একটা করে ম্যানেজার থাকে, প্রতিটা মার্কেট প্লেসে কিংবা প্রতিটা হচ্ছে কি আমাদের যে অ্যাকাউন্ট করব এই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কি একজন করে ম্যানেজার কিন্তু এখানে থাকে, কি থাকে, একজন করে ম্যানেজার থাকবে, যেই ম্যানেজার কিন্তু আমাদের সাথে আসার মতো এখানে কি সাহায্য সহযোগিতা করবে, ওকে। তারপর আমি যদি নিচে আসি একটু দেখেন, আমি যদি একটু নিচে আসি তাহলে আমি আপনাদেরকে আরো দেখাতে পারবো। যেমন দেখেন অ্যাফিলিয়েট অফার্স, এই যে দেখেন অ্যাফিলিয়েট অফার্স, একটা অফারের মধ্যে দেখেন $29.50, $29.50, এগুলো কিন্তু অফার, যে আমরা অফারগুলো নিয়ে কাজ করব সেই অফারে কিন্তু কি এটা কিন্তু পে আউট, অর্থাৎ এই ডলারটা কিন্তু আমরা পাবো $29.50। তারপর একটা দেখেন $29.50, তারপর হচ্ছে $29.50, তারপর দেখেন $13, তারপর হচ্ছে $32। আমি যদি শো মোর অপশনে প্রেস করি, নিচে শো মোর অপশনে প্রেস করলাম, শো মোর অপশনে প্রেস করলে এখানে আরো দেখতে পারবেন, দেখেন এই যে দেখেন $32.50, $37, তারপর হচ্ছে $37, $39, $27, $23, $27, তারপর হচ্ছে আমি যদি নিচে আরো স্ক্রল করি প্রায় আরো দেখতে পারবেন যে $35, $30, $28, তারপরে যে $40, $37, এই অফারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব এবং এই ডলারটাই কিন্তু আপনি পাবেন। একটা ডলার আপনি যখন ইনকাম করবেন, যখন ডলারগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকবে, এই যে সাউন্ডটার যে হচ্ছে একটা শান্তি, এই শান্তিটা ভাই অনেক বড় শান্তি। যখন ডলারের যেটা সাউন্ড আপনার অ্যাকাউন্টে হবে, একটা যে তৃপ্তি, যে শান্তি, এই শান্তিটা তখন আপনারা পাবেন এই যে একটা ডলার যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তবে এখান থেকে $40, $37, এই যে অফারগুলো, এই অফারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব এবং এই ডলারগুলোই কিন্তু কি আমাদের অ্যাকাউন্টে কিন্তু কি ঢুকবে, ওকে। আচ্ছা, তো আমি আবারও এখানে আসি। তো দেখেন এখানে আপনারা চাইলে নিজেরাও পরবর্তী দেখতে পারবেন এই জিনিসগুলো। তো দেখেন এখানে দেওয়া আছে অল রিভিউস, এখানে প্রায় অনেকগুলো রিভিউস দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে রিভিউস কিন্তু দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল নেটওয়ার্কস অফ দ্য, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেওয়া আছে। তো এখান থেকে যদি রিভিউ আমি পড়তে যাই, প্রায় হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে, তারপর রিভিউ শেষ হবে না, ঠিক আছে। ক্লাস শেষ হবে তারপর কি রিভিউ এখান থেকে হবে না, রিভিউ শেষ হবে না। দেখেন অনেকগুলো কিন্তু কি এখান থেকে রিভিউ আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে অনেকগুলো রিভিউ দেখতে পাচ্ছি, যেমন দেওয়া আছে অ্যামেজিং নেটওয়ার্ক, আই হ্যাভ জাস্ট কমপ্লিট অ্যান্ড অনেক কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। বেস্ট অফার, সিওডি আর হেয়ার, এখানে অনেকগুলো দেওয়া আছে। তো দেখেন এখানে হচ্ছে রিভিউর মধ্যে ফাইসাল আহমেদ, এই দেখেন ফাইসাল আহমেদ, উনি বাংলাদেশি সম্ভবত, উনি কিন্তু এখান থেকে রিভিউ করছে। তো আমরা একটু ওনার অ্যাকাউন্টে একটু প্রবেশ করে দেখি, ওনার যে রিভিউটা আছে সেই রিভিউটা একটু আমরা ওপেন করে দেখি যে কি রিভিউ ওখানে করছে উনি। দেখেন উনি কিন্তু এখান থেকে দিছে যে ওনার অ্যাকাউন্টে $2.8 অ্যাভেলেবেল এবং উইথড্র করছে কি রকম আমরা যদি দেখি, এই দেখেন আমার মাউস পয়েন্টারটা একটু দেখবেন, এই যে উনি উইথড্র করছে অ্যামাউন্ট, এই যে দেখেন পে আউট, ঠিক আছে, পে আউট করছে কি করছে, এই যে দেখেন $456, $418,
$399, $304, 209, তারপর হচ্ছে $190, $33, এগুলো কিন্তু কি উনি এখান থেকে কি করছে, উইথড্র করছে। কি করছে, এখান থেকে কিন্তু কি উইথড্র করছে। তারপর যদি আমি দেখাই নিচে আরও আছে, যেমন দেখেন এই যে যেমন দেখেন এখান থেকে আরও আছে প্রায় $733। তারপর এখানে আরও অনেক স্ক্রিনশটগুলো আছে, আপনার চাইলে পরবর্তী দেখতে পারেন এই জিনিসগুলো। এখানে দেখেন $54, তারপর হচ্ছে $57, $56, অনেক রিভিউ কিন্তু আছে। তাহলে এতক্ষণ আমি যে জিনিসটা দেখালাম বা জিনিসটা আপনাদের বোঝাইলাম, সেটা হচ্ছে আমরা এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্টে কাজ করব এবং সেইখান থেকে কিভাবে আসলে মতো অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নিতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে আমরা হচ্ছে এখানে তৈরি করব এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে আসলে মতো কাজ গ্রহণ করব, সেইটা আমি আপনাদের দেখাবো। তবে এই কাজগুলো অর্থাৎ এই যে কাজগুলো অর্থাৎ প্রতিটা ক্লাসে কিন্তু আপনাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। ঠিক আছে, প্রতিটা কিন্তু লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং এই লাইভ ক্লাসের মধ্যে কিন্তু অর্থাৎ 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে। এই 25 থেকে 26টা লাইভ ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো কিন্তু দেখাবো। আপনি যদি ডেডিকেশন নিয়ে কাজ করেন এবং পাশাপাশি আপনি যদি এখান থেকে মনোযোগ সহকারে হার্ড ওয়ার্ক করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি এখান থেকে কি করতে পারবেন, ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ আমি প্রতিটা জিনিসের আপনাদেরকে রিভিউ সহ আগে আপনাদেরকে দেখাই দেবো, অর্থাৎ কোন মার্কেট প্লেসে আপনি কাজ করতে যাচ্ছেন, কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন এবং সেটা কাজের ধরনটা আসলে মতো কি, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু কি আমি আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি আপনাদেরকে বললাম, দেখেন আপনারা দেখতেই পারবেন এখানে কতগুলো আছে, 700 অফার নাম্বারস অর অফার্স। ঠিক আছে, নাম্বারস অফ অফার্স, এই যে দেখেন নাম্বারস অফ অফার্স, অর্থাৎ 779টা কাজ এখানে আছে। এই 779টা কাজের মধ্যে এক একটা ক্যাটাগরির মধ্যে এতটা হিউজ পরিমাণে কাজ আছে যা আপনি লাইভ শেষ করতে পারবেন কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। এবং যেই মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কি আছে, ডলার আছে। যেই মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কি আছে, ডলার আছে। যেখান থেকে আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন সেখান থেকে 1000 টাকাও আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। যেখান থেকে $1 আপনি ইনকাম করতে পারবেন ভাই, সেখান থেকে $1000ও ইনকাম করা কি সম্ভব। আমাদের বিগত ব্যাচে যারা স্টুডেন্টরা আছে বা বিগত ব্যাচে অন্য যারা ক্লাস রান করছে, ইনশাআল্লাহ তারা কিন্তু এখান থেকে ভালো মতো কাজ রান করতেছে এবং সেখান থেকে কিন্তু কি ইনকাম জেনারেট করতেছে। তাহলে আপনারা কেন পারবেন না, আপনারাও কিন্তু কি অবশ্যই পারবেন। তো এতক্ষণ আমি আসলে মতো আপনাদের এই অ্যাড কম্বো মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিলাম। এখন দেখবো এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের, আমি একটু আবারও স্ক্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই অ্যাড কম্বো মার্কেট প্লেস অর্থাৎ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। কয়টা জিনিস, দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার দুইটা জিমেল অ্যাড্রেস, অর্থাৎ এক হচ্ছে দুইটা জিমেল অ্যাড্রেসে আপনার প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, স্ক্রিনটা হয়তো আবারও একটু আটকায় গেছে, একটু জাস্ট ওয়েট করবেন। স্ক্রিনটা হয়তো আবারও একটু অফ হয়ে গেছে, জাস্ট ফিউ সেকেন্ড। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আবারও অন করতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। ঠিক আছে, অনেক সময় এরকম হয়ে যায় যে স্ক্রিনটা হয়তো নেটওয়ার্কিং প্রবলেমের কারণে অনেক সময় হয়তো প্রবলেম ফেস হতে পারে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আবারও অন করতেছি, জাস্ট একটু ওয়েট করবেন সকলেই। ওকে, স্ক্রিন শেয়ারটা অফ করে আবারও অন করতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। ক্লাস থেকে লিভ নিতে হবে না, ক্লাস থেকে যদি লিভ নেন তাহলে আপনি এখান থেকে কখনোই ভালো করে শিখতে পারবেন না। লাইভ ক্লাসের মধ্যে প্রতিটা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে একদম হাতে ধরে ধরে আপনাদেরকে ধরে ধরে কিন্তু সেই জিনিসগুলো শিখাবো এবং বুঝাবো। ঠিক আছে, তো স্ক্রিনটা অফ হয়ে গেছে, জাস্ট ওয়েট করবেন, আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। ওকে, ওকে, তো আশা করি এখন আপনারা সকলে আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন। আশা করি এখন সকলে আমার স্ক্রিনে ঠিক মতো দেখতে পাচ্ছেন। আপনারা তো অনেকেই বলেন যে স্যার একটা কথা অনেকবার করে বলেন, এতবার করে বলার কি দরকার? স্যার একটা কথা অনেকবার করে বলেন, এতবার বলার কি দরকার স্যার? এতবার বলার কি দরকার? আমরা এই কাজগুলো আমাদেরকে একবার করে বললেই হবে। এই কাজগুলো এতবার করে বলার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানো। ঠিক আছে, তো দেখেন আমি যেটা বললাম যে নাম্বারস অফ অফার্স, এখানে প্রায় 779টা অফার্স আছে। এই অফার্সে কিন্তু আমি কাজ করব। তো যার কারণে দেখেন আমি একটু আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে এই মার্কেট প্লেস, অর্থাৎ আমরা এই যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করব, এই মার্কেট প্লেস অ্যাকাউন্টের জন্য দুটো জিমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে আমাদের এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হবে।
এর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট আসার মতো ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই যে হয় তা কিন্তু নয়, এখান থেকে অ্যাপ্রুভালও কিন্তু নিতে হয়। অ্যাপ্রুভাল নিয়ে তারপরে আপনার কিন্তু কাজ গ্রহণ করতে হবে। ওকে, আচ্ছা, তো দেখেন এখন অ্যাডকমো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আসার মতো কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাবো এবং আপনারা সকলেই সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তবে আপনারা আগে কাজটা দেখবেন, বুঝবেন, শিখবেন, তারপরে সেই কাজটা করবেন। ঠিক আছে, আগে আপনি দেখবেন, বুঝবেন, তারপরে কি করবেন, সেই কাজটা কিন্তু কি কমপ্লিট করবেন। ওকে, দেখেন আমরা হচ্ছে গুগলে ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি গুগলে ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। তো আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব বলছিলাম? অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব। কোথায় কাজ করব? অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব। অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করতে হলে আমাদের কি করতে হবে? গুগলে আসবেন কিংবা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে সার্চ দেবেন অ্যাড কম্বো, এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে আপনাকে সার্চ করতে হবে। কি দিয়ে সার্চ করবেন? এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে কি করবেন? আপনি সার্চ করবেন। কি দিয়ে সার্চ করবেন? এডি অ্যাড COMBO, adcombo.com দিয়ে কি করবেন? সার্চ করবেন। আমি একটু আবারও দেখাচ্ছি। আমি এখানে সার্চ দিলাম এডি অ্যাড COMBO, কি দিয়ে দিলাম? অ্যাড কম্বো। ঠিক আছে, অ্যাড কম্বো দিলাম এখান থেকে, এডি অ্যাড COMBO, জাস্ট অ্যাড কম্বো দিয়ে সার্চ করবেন। অ্যাড কম্বো দিয়ে সার্চ করবেন, এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে সার্চ করবেন। করার পর দেখবেন এই যে দেখেন অ্যাড কম্বোর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিন্তু দেখতে পারবেন। আপনার মার্কেট প্লেসের যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু দেখতে পারবেন, https://www.adcombo.com। অর্থাৎ এই যে দেখেন অ্যাড কম্বো সিপিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস। অর্থাৎ যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে কাজ গ্রহণ করতেছি, এই জন্য আমরা এই অ্যাড কম্বো মার্কেট প্লেস, পৃথিবীতে প্রায় 4,500 মার্কেট প্লেস বাদ দিয়ে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করতেছি, যেটা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। ঠিক আছে, তো দেখেন আমরা এই অ্যাডকমো মার্কেট প্লেসে যে সাইটটা আছে সেই সাইটে প্রবেশ করলাম। এটা আমি আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। এবং পাশাপাশি আপনি নিচেও গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর সার্চ দেবেন এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে যা সার্চ করলেই আপনি কিন্তু কি এই যে এই সাইটে দেখতে পারবেন। এই সাইটে দেখতে পারবেন, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কম্বো লেখা আছে, https://www.adcombo.com, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। কি আসবে? আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এই যে ইন্টারফেসটা, এটা কিন্তু কি অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস। কি বললাম? অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করে দেখি যে অ্যাড কম্বো হ্যাজ চেঞ্জ সিপিএ মার্কেট ফর এভার, তারপর হচ্ছে এক্সক্লুসিভ অফার্স, তারপর দেখা যাচ্ছে ইন হাউস প্ল্যাটফর্ম, উইকলি পেমেন্টস। এখানে কিন্তু দেখেন যে অনেকগুলো অ্যানিমেশন টাইপের অনেক কিছু কিন্তু কি এখান থেকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা নিচের দিকে আসি, হোয়াট ইজ দ্য ডিল, আই হ্যাভ ওয়েবসাইট, আই হ্যাভ প্রোডাক্ট, আই হ্যাভ ট্রাফিক, দেখেন অ্যাড অ্যান্ড ট্রাফিক, তারপর হচ্ছে রকস্টার, তারপর সেখানে অনেক কিছু দেখতে পারবেন। তো আমি যদি নিচের দিকে স্ক্রল করি একটু, তাহলে আরও দেখতে পারবেন আপনারা যে আওয়ার অ্যাওয়ার্ডস, অ্যাড কম্বো কি কি অ্যাওয়ার্ডস মূলত আসলে পাইছে, অ্যাড কম্বো কি কি অ্যাওয়ার্ডস পাইছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন অ্যাড কম্বো মার্কেট প্লেস কি কি অ্যাওয়ার্ডস পাইছে। তো দেখেন ব্রোক অন ফর 2024, এখানে দেওয়া আছে বেস্ট অ্যাড স্পিকার অ্যাওয়ার্ডস। তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2025 সালে অ্যাওয়ার্ড পাইছে, তারপর হচ্ছে 2023 সালে অ্যাওয়ার্ড পাইছে, 2022 সালে অ্যাওয়ার্ড পাইছে, তারপর হচ্ছে 2022 সালে, তারপর হচ্ছে ব্লু বুক গ্লোবাল 2022 সালে, 2021 সালে, অর্থাৎ 21, 22, 23, 24, 25, 26টা আপডেট করেনি, হয়তো 26টা কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে এখানে। অর্থাৎ এই যে দেখেন 21 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু কি তারা বিভিন্ন অ্যাওয়ার্ড কিন্তু পাইছে। দেখেন নিচে আরও অ্যাওয়ার্ডস আছে, 2016 সালের অ্যাওয়ার্ড, 2019 সালে অ্যাওয়ার্ড, 21 সালে অ্যাওয়ার্ড, এবং কি এখানে আরও কিন্তু অ্যাওয়ার্ড আছে। তাহলে এই অ্যাওয়ার্ডগুলো কি অ্যাডকম্বো এমনিতেই পাইছে? বলেন, এমনিতেই কি দিছে এই অ্যাওয়ার্ডগুলো? না, এমনিতেই দেয় নাই। অবশ্যই এই মার্কেট প্লেস থেকে মানুষ ভালো কিছু করতেছে, ভালো কিছু ইনকাম করে, এই জন্য তো কি এই অ্যাওয়ার্ডগুলো পাইছে, তাই না? তো যাই হোক, আমরা একটু উপরের দিকে আবার যাই, আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আপনার এই মার্কেট প্লেসে কিংবা ফ্রিল্যান্সিংয়ে যদি অ্যাকাউন্টটা ভালো মতো ক্রিয়েট না করতে পারেন, তাহলে কখনোই আপনি এখান থেকে ভালো মতো কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো দেখেন এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছেন আমার মাউস বারটা হয়তো এখানে দেওয়া আছে, দেখেন পাবলিশার কি দেওয়া আছে, এই দেখেন এই সাইডে যদি আমি মাউস বার দিই তাহলে দেওয়া আছে পাবলিশার, অর্থাৎ পাবলিশারে আসার মতো কাজ কি। এবং দেখেন এই সাইডে যদি মাউসটা নেই বা দেখবেন অ্যাডভার্টাইজার, কি দেওয়া আছে? অ্যাডভার্টাইজার, কি দেওয়া আছে?
অ্যাডভার্টাইজার এখানে দেওয়া আছে। আপনি যদি ফোন দিয়ে কাজ করে থাকেন, গুগলে যে কোনো ব্রাউজারে যাবেন কিংবা গুগলে যাবেন, যাওয়ার পর সার্চ দেবেন, অ্যাড কম্বো দিয়ে সার্চ করবেন। সার্চ কম্বো দিয়ে যে ওয়েবসাইট আছে সেটা আসবে এবং 3 ডট লাইনে প্রেস করে আপনি জাস্ট ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে কিন্তু কি আপনি এরকম দেখতে পারবেন। যারা আসলে মতো ফোন দিয়ে কাজ করতে আছেন বা ফোন দিয়ে কাজ করবেন, তারা এই 3 ডট লাইনে প্রেস করে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আপনার স্ক্রিনটা একটু বড় জুম আউট করে জুম ইন করে দেখতে পারবেন। তো দেখেন এখানে দেওয়া আছে পাবলিশার, পাবলিশারের আসল মতো কাজ কি এবং অ্যাডভার্টাইজারের আসল মতো কাজ কি, এটা আমি আপনাদেরকে বুঝাবো। তারপরে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো পাবলিশার অর্থাৎ পাবলিশারের আসল মতো কাজ কি, এই পাবলিশারের মানে কি স্যার এবং পাবলিশারের কাজ কি, সেটা একটু আমাদেরকে বুঝান। পাবলিশারের আসল মতো কাজ হচ্ছে, যে আসলে মতো এখানে কাজ করতে আসে তাকে আসলে মতো পাবলিশার হিসেবে বোঝায়। একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি, সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বলছি, পাবলিশারের কাজ হচ্ছে এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে যে আসলে মতো কাজ করতে আসে তাকে বলা হয় পাবলিশার, এবং সে পাবলিশার হিসাবে কি হয়, গণ্য করা হয় তাকে। এবং অ্যাডভার্টাইজার অর্থাৎ যে আসলে মতো এখানে কাজ দিতে আসে এবং যার কাছে কাজ আছে, যে আসলে মতো কাজ দিতে আসে অ্যাড কম্বো মার্কেট প্লেসে, তাকে আসলে মতো বলা হয় কি, অ্যাডভার্টাইজার। তাকে আসলে মতো কি বলা হয়, অ্যাডভার্টাইজার। আমি কি বলতে পারছি ভাই? আমি আবারও বলতেছি, আই রিপিট, যে পাবলিশার, পাবলিশার মিন্স হচ্ছে কি, যে স্যার এই মার্কেট প্লেসে কাজ করতে আসে বা আমরা যে কাজ করতে আসছি আমাদেরকে বলা হয় পাবলিশার। এবং যারা বা যে কেউ এই মার্কেট প্লেসে কাজ দিতে আসে বা কাজ অনেক কাছে তাদের কাছে সেই কাজও তারা এখানে দিতে আসছে অফারগুলো সম্পর্কে, তাদেরকে বলা হয় অ্যাডভার্টাইজার। ক্লিয়ার? ওকে, তো দেখেন আমরা যেহেতু এই মার্কেট প্লেসে আমরা কাজ করব, মার্কেট প্লেসে কাজ করতে হলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। কোনো জায়গায় যখন আপনি অ্যাকাউন্ট করেন, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, মেসেঞ্জার হোক, টুইটার হোক, যে কোনো প্ল্যাটফর্মে আমরা কি করি, ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা সাইন আপ করি না? সাইন আপ করে লগ ইন করে কনফার্ম করি, তারপরে কি করি, আমরা আমাদের সেই অ্যাকাউন্টটা লগ ইন করি, তাই না? অ্যাকাউন্টটা সাইন আপ করি, অ্যাকাউন্টটা যে সেট আপগুলো আছে সেই সেট আপ ইনফরমেশন দেই, তারপরে কি করি, আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা পরবর্তীতে লগ ইন করি। তো দেখেন এখানে দেওয়া আছে সাইন আপ নামে একটা অপশন, এই যে দেখেন সাইন আপ, আমার মাউস পয়েন্টারটা কিংবা কাজটা সকলে খেয়াল করবেন, এই যে কি দেওয়া আছে সাইন আপ, এই যে দেখেন এই যে রেড কালার সাইন আপ নামে একটা অপশন আছে, এই সাইন আপ অপশনে প্রেস করুন। কোথায় প্রেস করবেন? এই যে সাইন আপ নামে যে অপশনটা আছে সেই সাইন আপ অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? এই সাইন আপ অপশনে প্রেস করবেন। সাইন আপ অপশনে প্রেস করার পর দেখেন আপনার সামনে চলে আসছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার। আমি কি বলছিলাম আপনাদেরকে, যে পাবলিশারের আসার মতো কাজ কি, আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক। আমি আপনার অফারটা প্রমোট করতে চাই বা অফারটা নিয়ে কাজ করতে চাই, আমার কাছে ট্রাফিক আছে। ট্রাফিক মিন্স কি বলছিলাম? ট্রাফিক মিন্স কি বলছিলাম? পিপল কিংবা লোকজন। দেখেন সেই কথার তারতম্য কি এই জায়গায় আসছে, অর্থাৎ প্রতিটা ক্লাসে কিন্তু কি একটা অপরের সাথে জড়িত। তো এখানে দেওয়া আছে পাবলিশারের কাজ কি, যে আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আমি আপনার অফার নিয়ে প্রমোট করতে চাই, আই হ্যাভ ট্রাফিক, আমার কাছে অনেক লোকজন আছে বা আমার কাছে অনেক ট্রাফিক আছে। এবং এটা হচ্ছে পাবলিশারের কাজ, এটা কি পাবলিশারের কাজ। এবং অ্যাডভার্টাইজারের কাজ কি বলছিলাম, দেখেন যে কাজ আসলে দিতে আসে, তাই না? যে আসলে মধ্যে কাজ দিতে আসে তাকে কি বলা হয়, অ্যাডভার্টাইজার। আই হ্যাভ মাই ওন অফার্স, আমার অনেকগুলো অফার্স আছে। আই নিড ট্রাফিক, আমার কি দরকার, ট্রাফিকের প্রয়োজন, অর্থাৎ আমার দরকার হচ্ছে কি লোকজনার। তো অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে যারা আসলে মধ্যে এখানে কাজ দিতে আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। আই হ্যাভ মাই ওন অফার্স, আমার নিজেরই অনেক অফার আছে। আই নিড ট্রাফিক, আমার দরকার ট্রাফিকের। আর এখানে পাবলিশার হিসেবে কি বলা আছে, আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, আমি আপনার অফারগুলো প্রমোট করতে চাই, আমার কাছে অনেক ট্রাফিক আছে। তো আমরা এই জন্য পাবলিশার হিসেবে কাজ করব। কি করব, পাবলিশার হিসেবে কাজ করব। দেখেন এই যে পাবলিশার যে রেড কালার যে অপশনটা আছে, এই যে রেড কালার যে অপশনটা আছে, এই রেড কালার অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? এই যে রেড কালার যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই রেড কালার অপশনে প্রেস করবেন। প্রেস করার পর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা আসলে ফোন দিয়ে কাজ করতেছেন তারা 3 ডট লাইনে প্রেস করে ফোনটাকে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আপনাদের সামনেও কি এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে কি আসবে, এইরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এই যে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, অর্থাৎ আমি পাবলিশার হিসেবে সাইন আপ করতে যাচ্ছি। আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, আমার অনেক ট্রাফিক আছে। তো এখানে দেখেন আমরা কিছু ইনফরমেশনের মাধ্যমে এই যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কি করব, সেই অ্যাকাউন্টটা আমরা হচ্ছে সাইন আপ করব। এবং শুধুমাত্র সাইন আপ করলেই হবে না ভাই, শুধুমাত্র সাইন আপ করলেই হবে না, এটা অ্যাপ্রুভালও কিন্তু আপনাকে নিতে হবে।
এই অ্যাকাউন্টে কি করতে হবে, আপনার কিন্তু অ্যাপ্রুভালও নিতে হবে। তো যার কারণে দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন দিয়ে আমরা কাজ করব। তো আমি প্রথমত কি বলছিলাম, দুটো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছিলাম, তাই না? দুটো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো ইমেল লেখা আছে, ইমেল আবার কি? অনেকে জানেন বা অনেকে জানেন না। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল, আর জিমেল হচ্ছে গুগলের আন্ডারে, যেহেতু এই জন্য বলা হয় জিমেইল। জিমেল যেহেতু গুগলের আন্ডারে এই জন্য বলা হয় জিমেইল, এবং ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল, এই জন্য বলা হচ্ছে ইমেল। তো ইমেল আর জিমেল একই জিনিস ভাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ইমেল মানেও যা, জিমেল মানেও তা, ঠিক আছে, একই জিনিস। তো দেখেন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের একটা জিমেল অ্যাড্রেস এখান থেকে দেবো। আপনি আপনার যে কোনো জিমেল অ্যাড্রেস এখান থেকে দেবেন। তবে আমি আমার জিমেল অ্যাড্রেসটা একটা টেম্পোরারি মেইল নিচ্ছি, আপনারা আবার কেউ টেম্পোরারি মেইল নেবেন না, ঠিক আছে? আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা টেম্পোরারি মেইল নিচ্ছি, জাস্ট কিছুক্ষণের জন্য একটা মেইল নিচ্ছি। আপনারা আবার কিন্তু কি এই টেম্পোরারি মেইল নেবেন না, ঠিক আছে? কারণ আপনারা আপনাদের যে নিজস্ব যে মেইল আছে, মেইল অ্যাড্রেসটা আছে, সেই মেইল অ্যাড্রেস দিয়ে কি করবেন, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করবেন। আমি এখান থেকে জাস্ট টেম্পের অর্থাৎ কিছুক্ষণের সময়ের জন্য একটা মেইল অ্যাড্রেস আমি এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়ার জন্য এবং দেখানোর জন্য আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করতেছি। তবে আপনারা কেউ কোনো ধরনের টেম্পোরারি মেইল ইউজ করবেন না। আপনারা অবশ্যই আপনাদের যে ভ্যালিড জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেল অ্যাড্রেসটা দেবেন। আপনি যে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করছেন সেই জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে কি দেবেন, ঠিক আছে? তো আমি আপনাদের দেখানো হচ্ছে টেম্পোরারি একটা মেইল ইউজ করতেছি, ঠিক আছে, কিছুক্ষণের জন্য। তো দেখেন আমি আমার মেইল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম। আপনি আপনার কি করবেন, একটা মেইল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? করবেন কি করবেন, আপনি আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন। ক্লিয়ার? আপনি আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা কি করবেন, এখানে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের দেওয়া আছে পাসওয়ার্ড, কি দেওয়া আছে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট না করতে পারেন বা অ্যাকাউন্টটা ভালো মতো যদি সাবমিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপে কাজ করতে পারবেন না। যে অফারগুলো দেখালাম, যেখানে অফার ডলারগুলো আছে, সেগুলো কিন্তু কি কাজ করতে পারবেন না। তো এই জন্য আপনি আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে ভাই, সেই জিমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন সুন্দর মতো। তারপর দেখেন পাসওয়ার্ড কি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা এখান থেকে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড কি দেবো, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু সিম্বল, কি দেবো, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু কি সিম্বল এখান থেকে দেবো। তো দেখেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখান থেকে। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেখানে দেবেন। যেমন দেখেন আমার নাম হচ্ছে আজুল, তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে মতো পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। যে দেখেন এই যে AZIZUL, অর্থাৎ আবার কিন্তু কিছু ক্যাপিটাল, কিছু স্মল লেটার মিক্স করে কিছু সংখ্যা ইউজ করছি এবং কিছু সিম্বল ইউজ করছি, এটাকে বলা হয় আসলে মতো স্ট্রং পাসওয়ার্ড। এই রকমের যে পাসওয়ার্ডগুলো আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন, এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই 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 খাতায় নোট ডাউন করে লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি কোন পাসওয়ার্ডটা দিচ্ছেন এখানে, ঠিক আছে? পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু হবে না। এখানে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা এখান থেকে দেবেন। তো এখানে আমি কি দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিছি, এবং এই পাসওয়ার্ডটা ঠিক আছে, পাসওয়ার্ড এগেইন কি দেওয়া আছে, পাসওয়ার্ড এগেইন, অর্থাৎ এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন ভাই আপনি, ঠিক সেম পাসওয়ার্ডটা কি করতে হবে, এই পাসওয়ার্ড এগেইনে এখানে আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড এগেইন লেখা আছে, এই পাসওয়ার্ড এগেইন এখানে কি করতে হবে, আপনাকে দিতে হবে। তো দেখেন আমি আবারও সেই পাসওয়ার্ডটা এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে কি আমার দুইটা পাসওয়ার্ড সেম সেম হইল না? এখানে সেম সেম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম পাসওয়ার্ডটা পাসওয়ার্ড এগেইনে এই জায়গায় কি করবেন, এখানে ওইভাবে করে বসাই দেবেন। আচ্ছা, তারপর দেখেন দেওয়া আছে কি আছে, ইউজার নেম কি দেওয়া আছে, ইউজার নেম কি দেওয়া আছে, ইউজার নেম। আপনি এখান থেকে যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন, আপনার নাম অনুযায়ী যে কোনো কি একটা ইউজার নেম এখানে কি করতে পারেন, আপনি এখানে দিতে পারেন। আমার নাম যেহেতু আজিজুল, আমি এখান থেকে ইউজার নেম আজিজুল দিলাম, ঠিক আছে? আপনি যে কোনো একটা কি ইউজার নেম এখান থেকে দেবেন। ক্লিয়ার? তো দেখেন ইউজার নেম যে ইউজার নেম যেটা দেবেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, সরি স্মল লেটার হতে হবে। কি হতে হবে, স্মল লেটার হতে হবে, AZIZUL, ঠিক আছে? একসাথে দিতে হবে, ঠিক আছে? একসাথে দিতে হবে, একসাথেই দেবেন, ঠিক আছে? সবগুলো স্মল হাতে দেবেন এবং তারপরে 2 থেকে 3টা সংখ্যা এখান থেকে দিয়ে দেবেন, শেষ। 2 থেকে 3টা জাস্ট এখান থেকে সংখ্যা আপনি এখানে কি করবেন, দিয়ে দেবেন। ইউজার নেমের ক্যাপিটাল সবগুলো স্মল দেবেন, সবগুলো স্মল হাতের লেখা দেবেন এবং পাশাপাশি দেবেন, কোনো ধরনের স্পেস দেবেন না, এবং শেষে 2 থেকে 3টা সংখ্যা আপনি এখানে চাইলে দিতে পারেন।
যে কোনো 2 থেকে 3 সংখ্যা এখানে দিতে পারেন এবং সেই ইউজার নেমটা কি করবেন আপনি খাতায় লিখে রাখবেন। তারপর দেওয়া আছে মেসেঞ্জার, কি দেওয়া আছে মেসেঞ্জার, এখানে এই যে দেখেন এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, কি চিহ্ন দেওয়া আছে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন এই অ্যারো চিহ্নটাতে প্রেস করবেন। অ্যারো চিহ্নতে প্রেস করার পর হোয়াটসঅ্যাপ যেটা আছে এই হোয়াটসঅ্যাপটা এখান থেকে সিলেক্ট করবেন। কি করবেন হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন। স্যার আপনি বলছেন এই মেসেঞ্জার যে লেখাটা আছে তার নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে প্রেস করব, করার পরে হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম। কি সিলেক্ট করলাম মেসেঞ্জারের নিচে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে হোয়াটসঅ্যাপটা আমরা সিলেক্ট করব। করার পরে এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে কি দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস, কি দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস ভাই এখান থেকে দেওয়া আছে, কি দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস। আপনি আপনার যে ফোন নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে তৈরি করা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি করবেন আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে আমি একটা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দিয়ে দিলাম, আপনি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি করবেন এখানে দিয়ে দেবেন কন্ট্যাক্ট ডিটেলসে। অর্থাৎ যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সেই হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দর মতো করে বসে দেবেন, কোনো ধরনের কোনো ভুল করবেন না। তারপর দেওয়া আছে কি এক্সপিরিয়েন্স, কি দেওয়া আছে এক্সপিরিয়েন্স, এখানে আমাদের একটা এক্সপিরিয়েন্স লিখতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আগে থেকে একটা এক্সপিরিয়েন্স লিখে রাখছিলাম, আপনারা চাইলে এই এক্সপিরিয়েন্সটা ব্যবহার করতে পারেন কিংবা এই রকম টাইপের কি একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে এরকম কি একটা আপনি এক্সপিরিয়েন্স দিতে পারেন। যেমন দেখেন আমি এখান থেকে দিচ্ছি হাই আই অ্যাম আইজুল হাকিম অরিন, আই হ্যাভ 1 year experience in affiliate marketing, I have quality traffic from Pinterest, Facebook, Twitter, Instagram, etc. I am honesty in my work, I have CPA marketing and CPA lead also, thank you। আপনি চাইলে এরকম করে কি আপনি চাইলে আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে এরকম চাইলে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি আপনার দেখানোর উদ্দেশ্যে। ওকে, তো এইরকম কি করতে পারেন একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু কি আপনি দিতে পারেন যে হাই আই অ্যাম, আপনার নাম যেটা সেটা দেবেন, আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, আই হ্যাভ কোয়ালিটি ট্রাফিক ফ্রম পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আই হ্যাভ আই অ্যাম অনেস্ট ইন মাই ওয়ার্ক, আই হ্যাভ সিপিএ মার্কেটিং অ্যান্ড হচ্ছে সিপিএ লিড অলসো, থ্যাংক ইউ, ঠিক আছে। তারপরে এটাকে আপনারা কি করবেন এই যে এক্সপিরিয়েন্সের এই জায়গায় সুন্দর করে বসাই দেবেন, অর্থাৎ এই এক্সপিরিয়েন্সের এই জায়গাটা কি করবেন এটাই লিখবেন, এক্সপিরিয়েন্সের এই জায়গাটা কি করবেন এইটা আপনারা এখান থেকে লিখবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার মতো করে একটু সাজায় গোছায় ভাবে এক্সপিরিয়েন্স দিতে পারেন বা দিতে যাচ্ছেন সেটাও কি করতে পারেন আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, সেটাও কি করতে পারেন আপনি চাইলে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তারপর দেখেন এই যে দেখেন আই অ্যাগ্রি উইথ থামস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাগ্রি উইথ থামস অ্যান্ড কন্ডিশন, এইটা কিন্তু আপনাকে এই দেখেন ফাঁকা টিক বক্স আছে, কি আছে এই যে দেখেন টিক বক্স আছে, এই টিক বক্সে প্রেস করবেন, কি করবেন এই টিক বক্সটাতে প্রেস করবেন, এই যে দেখেন একটা টিক বক্স উঠছে, অর্থাৎ আপনি এই থামস অ্যান্ড কন্ডিশনের সাথে পলিসির সাথে অ্যাগ্রি করলেন, এই জন্যই ফাঁকা টিক বক্সে প্রেস করতে হবে। এখন আপনি আরেকবার সাবমিট করার আগে আরেকবার একটু দেখবেন, আরেকবার একটু দেখবেন, কি দেখবেন আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা, আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা এবং আপনার ইউজার নেম ঠিক আছে কিনা, ঠিক আছে। এবং এবং পাশাপাশি এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন এবং এক্সপিরিয়েন্সটা সুন্দর করে এখানে দেবেন। তারপরে আই অ্যাগ্রি উইথ থামস অ্যান্ড কন্ডিশন সুন্দর করে এই বক্সটাতে, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে কি করবেন টিক চিহ্ন দেবেন, ঠিক আছে এই বক্সে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনি এই যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন, ঠিক আছে এই ইউজার নেম এবং যে এই জিমেল অ্যাড্রেসটা অবশ্যই লিখে রাখবেন, কারণ এই ইনফরমেশনগুলো শুধুমাত্র সাবমিট করলেই হবে না, এখান থেকে অ্যাপ্রুভাল কিন্তু নিতে হবে। তো আগামীকাল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মের মধ্যে আপনাদের যে ইউজার নেম আপনাদের জিমেল অ্যাড্রেস সেই ফর্মটাতে সাবমিট করবেন, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কি আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারবো, ঠিক আছে অ্যাপ্রুভাল কি করতে পারবো নিয়ে দিতে পারবো। তো দেখেন এখান থেকে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমাদের যেটা করবো আই অ্যাগ্রি উইথ থামস অ্যান্ড কন্ডিশন দেওয়ার পরে সমস্ত জিনিসগুলো একবার চেক করবো যে ঠিক আছে কিনা। দেওয়ার পর এই যে আই অ্যাম নট এ রোবট, কি দেওয়া আছে আই অ্যাম নট এ রোবট, এখানে প্রেস করব, প্রেস করার পর এখানে টিক চিহ্ন উঠছে অ্যান্ড দেন তারপর সাবমিট, এই যে দেখেন রেড কালার, এই যে কোথায় এই রেড কালার অপশন সাবমিট অপশনে প্রেস করবো, দেখেন সাবমিট, সাবমিট অপশনে প্রেস করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই টু ইউর আইডেন্টিটি, কি দেওয়া আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ইউর ভেরিফাই ইউর আইডেন্টিটি, ওকে গট ইট, জাস্ট আমরা এই ওকে গট ইট অপশনে প্রেস করব।
অর্থাৎ আমাদের জিমেল ইমেল অ্যাড্রেস দিতে বলছে এবং সেখানে যা কি করতে বলছে, আইডেন্টি ভেরিফাই করতে বলছে। ওকে, গট ইট। তো আমি আমার হচ্ছে জিমেল অ্যাড্রেসে আসলাম। আপনি আপনার জিমেলে আসবেন। কোথায় আসবেন? আপনি আপনার জিমেলে আসবেন। এই যে দেখেন অ্যাড কম্বো থেকে একটা মেইল আসছে। কি আসছে? অ্যাড কম্বো থেকে একটা মেইল আসছে। এই মেইলটা আপনার জিমেলের ইনবক্সেও আসতে পারে কিংবা আপনার ফোনের স্প্যাম মেইলও আসতে পারে। জিমেলে কি স্প্যাম মেইলও আসতে পারে। জিমেলে যাবেন, 3 ডট লাইনে প্রেস করে দেবেন স্প্যাম মেইল, মোর অপশনে স্প্যাম মেইল অপশন আছে। জিমেলও যেতে পারে কিংবা স্প্যাম মেইল অপশনেও কি করতে পারে, যেতে পারে। তো আপনি যে জিমেল অ্যাড্রেসে দিয়ে অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা মেইলটা দিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসে যাবেন। তো দেখেন এখানে দেওয়া আছে অ্যাড কম্বো প্লিজ কনফার্ম ইউর অ্যাকাউন্ট। এই যে দেখেন এই জিমেলে প্রেস করলাম, ঠিক আছে। প্রেস করার পর দেখেন আপনাদের সামনে এই জিমেলে এইরকম একটা ইন্টারফেস আসবে। কি আসবে? জিমেলে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাড কম্বো রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল। অ্যাড কম্বো রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল, ঠিক আছে। এই যে দেখেন রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল। তো এখানে দেওয়া আছে প্লিজ কনফার্ম ইউর ইমেল, কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু বি কন্টিনিউ। এই যে দেখেন একটা ব্লু কালারের লিঙ্ক অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে? এই যে দেখেন এই যে লিঙ্ক নামে একটা অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে? এই যে দেখেন লিঙ্ক নামে একটা অপশন দেওয়া আছে। এই ব্লু কালার লিঙ্ক নামে অপশনটাতে আপনাকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন ভাই? এই যে দেখেন লিঙ্ক নামে যে অপশনটা দেওয়া আছে এই লিঙ্ক অপশনে আপনি প্রেস করবেন। তো দেখেন আমি লিঙ্ক অপশনে প্রেস করলাম, ঠিক আছে। লিঙ্ক অপশনে প্রেস করবেন। লিঙ্ক অপশনে প্রেস করে দেওয়া আছে থ্যাংক ইউ ফর ইউর ইমেল ভেরিফাইড, ইউ ক্যান লগ ইন টু চেক ইউর অফার অ্যান্ড ইউজলি, এরকম কি একটা কি অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড কি আসবে আপনার কাছে, এরকম আসবে, ঠিক আছে। তো এরকম অনেক সময় দেখাচ্ছে যে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে। আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের মধ্যে আপনার যে জিমেল অ্যাড্রেস এবং আপনার যে ইউজার নেম সেটা আপনি সাবমিট করে দেবেন। দিলে আপনার যে অ্যাকাউন্টটা আছে আমরা সহজেই অ্যাড কম্বোর সাথে কথা বলে অ্যাপ্রুভাল নিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অ্যাড কম্বোর সাথে কথা বলে কি করব, অ্যাপ্রুভাল আমরা নিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আপনার সামনে কি থ্যাংক ইউ ফর ভেরিফাই ইউর ইমেল, এই যে অপশনটা যখন আসবে তখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমার ঠিক আছে, আমরা কি আপনার 2 থেকে 3 ঘন্টা মধ্যে কিন্তু কি আপনি অ্যাপ্রুভাল পেতে পারেন। হয়তো সঙ্গে সঙ্গে কিছু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেবে। যদি অ্যাপ্রুভাল না পান সেক্ষেত্রে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা অবশ্যই কি আপনি আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে ফিল আপ করে দিলে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এই যে এরকম একটা ইন্টারেস্ট আসবে এবং তারপর আরো একটা আসবে জিমেল, যেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়তো আরেকটা আসবে আপনাদের কাছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড কি মেইল কিন্তু আপনাদের কাছে চলে আসবে, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড কিন্তু কি একটা মেইল আপনাদের সামনে চলে আসবে। ক্লিয়ার? এই যে মেইলটা আসে ক্লিক অবশ্যই লিঙ্ক অপশনে প্রেস করতে হবে। লিঙ্ক অপশনে প্রেস না করলে কিন্তু কি আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হবে না। ক্লিয়ার? তাহলে আমি কি বোঝাতে পারছি ভাই আপনাদেরকে? আমি কি বোঝাতে পারছি? আমি যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখালাম ঠিক সেম প্রসেস ভাবে কি করতে হবে, অ্যাকাউন্টটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। আমি যেভাবে শিখাইছি বা যেভাবে দেখাইছি ঠিক সেম প্রসেস ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, এই অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নেওয়ার জন্য অবশ্যই আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন, ঠিক আছে। এবং ইউজার নেম সহকারে যে ইনফরমেশন চাইছে সেগুলো দেবেন, তাহলে আমরা গুড সময়ের মধ্যে কি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই। তো দেখেন আমরা শুধুমাত্র কি করলাম, অ্যাকাউন্টটা কিন্তু কি এখান থেকে অ্যাপ্রুভাল নিছি, তাই না? অ্যাকাউন্টটা কিন্তু কি অ্যাপ্রুভাল নিছি, অর্থাৎ আমার থ্যাংক ইউ যখন দেখাইছে তার মানে কি আমার ঠিক আছে। এখন দেখেন আমরা কি করব, এই অ্যাড কম্বোতে কি করব, লগ ইন করবো। কি করব, অ্যাড কম্বোতে আপনি তখন কি এবার লগ ইন করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। অ্যাড কম্বোতে যাবেন, এডি অ্যাড COMBO অ্যাড কম্বোতে আসবেন, ঠিক আছে। মেইল পাওয়ার পর, ঠিক আছে, যখন দেখবেন যে মেইল পাইছেন, অ্যাপ্রুভাল মেইল বা অ্যাক্টিভেটেড মেইল পাইছেন, তারপরে কি করবেন, অ্যাড কম্বোতে আসবেন। কোথায় আসবেন? অ্যাড কম্বোতে আসবেন। এই যে অ্যাড কম্বোতে আসলেন, অ্যাড কম্বোতে আসার পর লগ ইন অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? লগ ইন। এই যে দেখেন লগ ইন অপশন। কোন অপশন? এই যে লগ ইন নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করেন ভাই? এই যে লগ ইন নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে প্রেস করবেন। লগ ইন অপশনে প্রেস করার পর আমরা এখান থেকে কি করব, আপনি যে জিমেল অ্যাড্রেসে দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই জিমেল অ্যাড্রেস দেবেন এবং সেই পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে আমরা কি করবেন, অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে। তো আমি আমার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিচ্ছি, অর্থাৎ দিয়ে আমি লগ ইন করতেছি। আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা আছে সেটাতে কি করবেন, অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা কি করবেন, অ্যাকাউন্টটা এখান থেকে কি করবেন, লগ ইন করবেন। ওকে, আচ্ছা একটু জাস্ট ওয়েট করবেন, আমি আমার জিমেলটা এখান থেকে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে লগ ইন করতেছি। দেখেন
আমার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। আমার জিমেল অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিলাম এবং এই যে দেখেন ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি যেটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং তারপরে পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। আপনি আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা এখান থেকে দিচ্ছি। তো দেখেন আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি এবং আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। আমার আগে অ্যাকাউন্ট করা ছিল সেটাই কিন্তু আমি লগ ইন করতেছি। আপনি যখন অ্যাপ্রুভাল মেইলটা পাবেন বা অ্যাক্টিভেট মেইলটা পাবেন, ক্লিক অপশনে প্রেস করার পরে যে মেইলটা আসবে বা অ্যাক্টিভেট একটা মেইল আসবে, পাওয়ার পর আপনি কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পর অ্যাকাউন্টটা কি করবেন, লগ ইন করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখেন আমি লগ ইন অপশনে আসছি, আসার পর জিমেল দিছি, পাসওয়ার্ড দিছি, তারপর দেখেন লেটস গো কি দাও আছে, লেটস গো নামে একটা অপশন আছে, এই লেটস গো অপশনে প্রেস করবেন। লেটস গো অপশনে প্রেস করার পর দেখেন আমার এই অ্যাড কম্বো অ্যাকাউন্টটা কি হয়েছে, লগ ইন হয়েছে। দেখেন কি হয়েছে, অ্যাড কম্বো অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, ম্যানেজারের নাম আসছে, ব্যালেন্স শো করতেছে এবং কি আপনার কি এখানে নামটা এখান থেকে শো করবে, যেটা ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেমটা যদি আপনার এখানে শো করে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা কি আছে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা কি আছে, আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে। এবং এইটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস, এইটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস। এইরকম ইন্টারফেস যদি আসে, এখানে যদি আপনার নাম শো করে তাহলে কি আপনার অ্যাকাউন্ট ঠিক আছে। যদি এখানে ড্যামো শো করে তাহলে অ্যাকাউন্টটা হয় নাই, আবার নতুন করে জিমেল দিয়ে সেই অ্যাকাউন্টটা করতে হবে এবং সেটা কি আপনারা হচ্ছে অবশ্যই ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এইরকম ইন্টারফেস আসে, এরকম করে কি অ্যাড কম্বো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। জাস্ট অ্যাড কম্বো অ্যাকাউন্টে আসে, জাস্ট একটু ঘোরাঘুরি করলেন বা দেখলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, জাস্ট এনাফ, আর কিছু করতে হবে না, আর কিছু কি করতে হবে না, আপনার অ্যাকাউন্ট ডান। ওকে, তাহলে এই এতটুকু অপশন পর্যন্ত আপনাদের থাকবে হোমওয়ার্ক। অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাপ্রুভাল কীভাবে নিতে হয় অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টের, এবং সেই অ্যাড কম্বো অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট এতটুকুই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে আজকে ক্লাসে হোমওয়ার্ক আমি কি দিলাম, অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাইলাম। অ্যাড কম্বো মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে আপনি হচ্ছে ক্রিয়েট করবেন, সেটা কীভাবে অ্যাপ্রুভাল নিতে সেটা দেখালাম, এবং পাশাপাশি এই যে কাজটা দেখালাম এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জাস্ট এতটুকু রাখবেন এবং বাকি যে কাজগুলো আছে সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দেবো এবং নেক্সট ক্লাসে কি শিখাই দেবো। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই কোর্স শেষে কিন্তু আপনি কি সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা আপনার সাফল্যের প্রতি ধাপ হবে স্মরণীয়। কোর্স শেষ করতে হবে, কোর্স শেষ করলে কি এটা আপনি ডিজিটাল বাংলাদেশ কর্তৃপক্ষের কর্তৃক একটা সার্টিফিকেট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এইটার সাথে কিন্তু কি আপনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা কিন্তু কোর্স শেষে আপনি পাবেন। পাশাপাশি পাশাপাশি এখান থেকে কোর্স শেষ করেই, যেটা আমি বলছি যে কোর্স শেষ করেই আপনি এই যে যে আমাদের কোর্স শেষ করে চাকরি, হ্যাঁ সত্যি ফ্রি কোর্স শেষ করে 8,000 টাকা ইনকাম শুরু। এই 8,000 টাকা ইনকাম কিন্তু করতে পারবেন দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে। দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে আপনি কিন্তু এই 8,000 টাকা মাস শেষে কিন্তু ইনকাম করতে পারবেন। তবে এই জন্য অবশ্যই ক্লাসটা বা কোর্সটা শেষ করতে হবে। যেখান থেকে যারা অত্যন্ত মেধাবী এবং আগ্রহী তাদের সবাইকে আমরা নেব এবং তারা কিন্তু আমাদের সাথে কাজ করতে পারবেন। ওকে, তাহলে আজকে ক্লাসে আমি যতটুকু শিখেছি এবং যতটুকু দেখেছি এতটুকু কাজ অবশ্যই আপনারা কমপ্লিট করে রাখবেন। নেক্সট ক্লাসে আপনাদের কাজগুলো দেখাবো এবং আগামীকাল ঠিক রাত 9টায়, আগামীকাল ফ্রাইডে ঠিক রাত 9টায় আপনাদের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে এবং 3 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে অফারগুলো কি এবং সেই অফারগুলো কিভাবে কাজ করতে হয়, কোন কোন অফারে কত কত প্রাইস এবং কোন কোন অফার নিয়ে আমরা কাজ করব সেটা আমি আপনাদের দেখাবো। তো এই জন্য কন্টিনিউ করতে হবে। লাইভ ক্লাস 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে, যার মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো দেখতে পারবো। এবং পাশাপাশি আগামীকাল ফ্রাইডে এই ফ্রাইডের মধ্যে আমরা দেখব, এই ফ্রাইডের মধ্যে আমাদের ঠিক রাত 9টায় আমাদের কিন্তু 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে এবং 3 নাম্বার ক্লাসে আমরা কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখব। এই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নাম্বার ক্লাসে। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই।